জয় শ্রীরাম। সকল রামায়ণ শ্রোতা ভক্তবৃন্দকে আমি রাখি আমার তরফ থেকে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আমরা পড়ছিলাম রামায়ণ আদিকাণ্ড। আগের পর্বে আমরা জেনেছি মিথিলায় যজ্ঞ রক্ষার্থে শ্রীরাম লক্ষ্মণের গমন ও মন্ত্রদীক্ষা। আজ আমরা জানব শ্রীরাম কর্তৃক তারকা রাক্ষসী বধ ও অহল্যার উদ্ধার কাহিনী। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লেলিস্ট ধরে পরপর শুনতে থাকুন রামায়ণ। বিশ্বাস করুন, প্রচুর 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 অজানা তথ্য এখান থেকে জানতে পারবেন যা আপনারা জানতেন না। তাহলে উৎসাহ ভরে শুনতে থাকুন রামায়ণ। গুরুর চরণে রাম করিলেন নতি, রামে লইয়া বিশ্বামিত্র করিলেন গতি। তারকার বনে আসি দিল দর্শন, মুনি বলিলেন শুনো ভাই দুইজন। এই পথে যাই ঘর তৃতীয় প্রহরে, এই পথে 3 দিনে যাই মম ঘরে। 3 প্রহরের পথে কিন্তু ভয় করি, তারকা রাক্ষসী আছে মহাভয়ঙ্করী। তাড়িয়া ধরিয়া খায় যত জীবগণ, কোন পথে যাই বলো শ্রীরাম লক্ষণ। করিলেন রাম গুরুবাক্যের উত্তর, 3 দিন ফেরে কেন যাব মুনিবর। যদি সে রাক্ষসী পথে খাইতে আসে, বিচারে নাহিক দোষ তাহারে মারিতে। রামেরে কহেন বিশ্বামিত্র মুনিবর, ও পথের নামে মোর গায়ে আসে জ্বর। তোমার বাসনা রাম না পারি বুঝিতে, মোরে নিয়া যাও বুঝি রাক্ষসেরে দিতে। যখন রাক্ষসী মোরে আসিবে তাড়িয়া, আমারে এড়িয়া দোহে যাবে পলাইয়া। গরুর বচনে হাসিলেন প্রভু রাম, বিফল ধনুক ব্যর্থ ধরি রাম নাম। এক বাণ বিনা যে দ্বিতীয় বাণ ধরি, তোমার দোহাই যদি 3 বাণ মারি। এই মতো রঘুনাথ প্রতিজ্ঞা করিতে, চলিলেন মুনিষের তারকা দেখাইতে। উভয় ভ্রাতার মধ্যে থাকি মুনিবর, দূর হইতে দেখালেন তারকার ঘর। কর বাড়াইয়া তার ঘর দেখাইয়া, অতি ত্রাসে মুনিবর যান পলাইয়া। শ্রীরাম বলেন ভাই মুনির সহিত, শীঘ্র যাও গুরু একা যান অনুচিত। লক্ষণ বলেন রামে জোর করি হাত, থাকুক সেবক সঙ্গে প্রভু রঘুনাথ। শুনিয়া সে সব কথা বড়ই বিষম, একেলা কেমনে রাম করিবে বিক্রম। শ্রীরাম বলেন ভাই ভয় নাহি মনে, কি করিতে পারে ভাই রাক্ষসীর প্রাণে। সকল রাক্ষসী যদি হয় এক মেলি, লঙ্ঘিতে না পারে মম কনিষ্ঠ আঙ্গুলি। গেলেন মুনির সঙ্গে লক্ষণ তখন, তারকার প্রতি রাম করেন গমন। বাম হাঁটু দিয়া রাম ধনু মধ্যখানে, দক্ষিণ হস্তেতে গুণ দিলেন সে স্থানে। আটিয়া সে পীতবস্ত্র বান্ধিলেন রাম, বাম হাতে ধনুর বাণ দুর্বাদল শ্যাম। প্রথমে দিলেন রাম ধনুকে টঙ্কার, স্বর্গ মর্ত পাতালে লাগিল চমৎকার। শুয়েছিল রাক্ষসী সে সুবর্ণের খাটে, ধনুক টঙ্কার শুনি চমকিয়া উঠে। বসিয়া রাক্ষসী সেই এক দৃষ্টে চায়, দুর্বাদল শ্যামরূপ দেখিল তথায়। উঠিয়া চলিল সেই রাম বিদ্যমান, ডাকিয়া বলিল আজি লব তোর প্রাণ। ব্রাহ্মণের চর্ম তার গায়ের কাপড়, চলিতে তাহার বস্ত্র করে মর্মর। ব্রাহ্মণের মুন্ড তার কর্ণের কুণ্ডল, মনুষ্যের মুন্ডমালা গলার উপর। বসিতে আসন নাই ভাবে মনে মন, ইহার চর্মেতে হবে বসিতে আসন। রক্ত মাংস মুনির শরীরে নাহি পাই, অস্থি চর্ম সার মাত্র শুধু হাড় খাই। অপূর্ব ইহার মাংস দিলেন বিধাতা, হাসিলেন রাম শুনি তারকার কথা। তাম্রবর্ণ দেখি তার গায়ে লোমা বলি, দন্ত গোটা দেখি যেন লোহার শিকলি। বদন বেদান করি আইলি খাইতে, পাঠাইব তোরে আজি জমের ঘরেতে। মনুষ্য খাইয়া চেরি দেশ কইলি বন, তোর দরে পথে নাহি চলে সাধুগণ। শুনিয়া রামের বাক্য কপিয়া অন্তরে, নিকটে আসিয়া সে বিকটাকার ধরে। রামকে খাইতে চায় ডরে নাহি পারে, শাল গাছ উপাড়িলা আনিল হুঙ্কারে। শাল গাছ উপাড়িয়া ঘন দিল পাক, দূর দূর করিয়া তারকা দিল ডাক। তাহা দেখি রঘুনাথ এড়িলেন বাণ, বাণাঘাতে করিলেন গাছ খান খান। গাছ কাটা দেখিয়া কাঁপিয়া গেল মনে,
সিংহপার গাছ ধরি ঘন ঘন টানে, সিংহপার গাছ তোলে রামে মারিবারে, তার মুখ ভেদিলেন রাম এক স্বরে। তথাপি তারকা যায় রামে গিলিবারে, মহাবীর তবু ভয় নাহি করে তারে। বাণের উপরে বাণ শব্দ ঠনঠনি, বর্ষাকালে বিদ্যুতের যেন ঝনঝনি। শ্রীরামেরে ডাকিয়া বলিল দেবগণ, বজ্রবাণে তারকার বধহ জীবন। বজ্রবাণ এরে রাম বজ্রের হুড়ুকে, নির্ঘাত বাজিল বাণ তারকার বুকে। বুকে বাণ বাজিতে হইল অচেতন, তারকা পড়িল গিয়া 50 যোজন। বিপরীত ডাক ছাড়িলে কোপ্রাণ, শব্দ শুনি বিশ্বামিত্র হইল হতজ্ঞান। পাঠাইয়া তারকারে রজমের সদন, করিলেন রাম মুনির চরণ বন্দন। চেতন পাইয়া বলে গাধীর নন্দন, তারকা মারিলা বাছা কৌশল্যা জীবন। শ্রীরাম বলেন, গুরু কি শক্তি আমার, তারকারে বধিলাম প্রসাদে তোমার। মুনি বলিলেন, শুনো কৌশল্যানন্দন, নিকটেতে দেখি গিয়া তারকা কেমন। তারকা দেখিতে মুনি করেন পয়ান, মরেছে তারকা তবু মুনি কম্পমান। তারকারে দেখিয়া ভাবেন মুনি মনে, এমন বিকট মূর্তি না দেখি নয়নে। তারকা মারিয়া রাম রাজীব লোচন, পবনের জন্মভূমি করেন গমন। বিশ্বামিত্র কহে, শুনো শ্রীরাম লক্ষণ, এইখানে হইল 49 পবন। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া, অহল্যার তপবনে গেলেন চলিয়া। মুনি বলিলেন, রাম কমললোচন, পাষাণ উপরে পদ করহ অর্পণ। শুনিয়া বলেন রাম মুনির বচনে, পাষাণেতে পদ দিব কিসের কারণে। মুনি বলিলেন, শুনো পুরাতন কথা, সহস্র সুন্দরী সৃষ্টি করিলেন ধাতা। সৃজিলেন তা সবার রূপেতে অহল্যা, ত্রিভুবনে সৌন্দর্যনা ছিল তার তুল্যা। করিলেন অহল্যাকে বিবাহ গৌতম, গৌতমের শিষ্য ইন্দ্র অতি প্রিয়তম। একদিন গৌতম গেলেন তপস্যায়, গৌতমের বেশে ইন্দ্র প্রবেশে তথায়। অহল্যা গৌতম জ্ঞানে করে সম্ভাষণ, আজি কেন সকালে ঘরেতে আগমন। ইন্দ্র বলে, তব রূপ হইল স্মরণ, কেমনে করিব প্রিয়ে তপস্যাচরণ। মদন দহনে দগ্ধ হয় মম হিয়া, নির্বাণ করহ প্রিয়ে আলিঙ্গন দিয়া। পতিব্রতা নাহি লঙ্ঘে পতির বচন, তখন শয়ন গৃহে করিল গমন। গুরু পত্নী বলিয়া না করিল বিচার, ধর্মলোপ করিল বাসব অহল্যার। তপস্যা করিয়া মুনি আইলেন ঘরে, অহল্যা আসন দিল অতি সমাদরে। গৌতম বলেন, প্রিয়ে জিজ্ঞাসি তোমারে, শৃঙ্গার লক্ষণ কেন তোমার শরীরে। অহল্যা বলেন, প্রভু নিবেদিত মারে, আপনি করিয়া কর্ম দোষাহ আমারে। এ কথা শুনিয়া মুনি হেট কইল তুণ্ডে, আকাশ ভাঙিয়া পড়ে গৌতমের মুণ্ডে। জানিলেন ধ্যানেতে গৌতম মুনিবর, জাতি নাশ করিল আসিয়া পুরন্দর। ইন্দ্র ইন্দ্র বলিয়া ডাকেন মুনিবর, পুঁথি কাখে করিয়া আইল পুরন্দর। দিনান্তে অভুক্ত মুনি কুপিত অন্তরে, দ্বিগুণ জ্বলিয়া কহিলেন পুরন্দরে। তোকে পড়াইলাম যে আমি শাস্ত্র নানা, এতদিনে ভালো দিলি গুরুর দক্ষিণা। জাতি নষ্ট কইলি তুই ওরে পুরন্দর, জনিময় হোক তোর সর্বকলেবর। অহল্যাকে শাপিলেন ক্রোধে মুনিবর, কাননেতে তোর তনু হউক প্রস্তর। অহল্যা চরণে ধরি কহিল তখন, কতকালে হবে মোর শাপ বিমোচন। অহল্যাকে কাতরা দেখিয়া তপোধন, কহিলেন মম শাপ না হয় খণ্ডন। জন্মিবেন যবে রাম দশরথ ঘরে, বিশ্বামিত্র লয়ে যাবে যজ্ঞ রাখিবারে। তোমার মাথায় পদ দিবেন যখন, তখনই হইবে মুক্ত না করো ক্রন্দন। ইহা শুনি লক্ষণ বলেন, শোনো মুনি, কেমনে দিবেন পদ, উনি যে ব্রাহ্মণী। বিশ্বামিত্র কহিলেন, শোনো রঘুবর, ব্রাহ্মণী নহে নুনি এখন প্রস্তর। এ কথা শুনিয়া রাম কমল লোচন, তদুপরে করিলেন চরণ অর্পণ। তাহাতে হইল তার শাপ বিমোচন, আহ্লাদিত শুনিয়া গৌতম তপোধন।
অহল্যাকে দেখিয়া সানন্দ মহামুনি পুনর্বার করিলেন পুষ্পের ছাউনি। শুনো সবে ওরে ভাই হইয়া এক মন, আদ্যকাণ্ডে গাইল অহল্যা বিবরণ। নমস্কার, আজ এ পর্যন্তই সমাপ্ত। আসছি পরের পর্বে, ততক্ষণ সুস্থ থাকবেন, মন দিয়ে শুনতে থাকুন। আগের পর্বগুলো না শুনে থাকলে প্লে লিস্ট ধরে শুনে আসুন, অনুরোধ রইল, ভালো লাগবে। তাহলে আজ আসি, যেতে যেতে আরেকবার মনে করিয়ে দিই সাবস্ক্রাইব করার কথা। চলি, লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন আপনাদের মতামত।